এই মাজার ভাঙার সংস্কৃতিটা কোত্থেকে আসছে? মাজার ভাঙার সংস্কৃতিটা আসছে খারিজিদের থেকে। খারিজি নামক একটা সম্প্রদায় ছিল, আছে, থাকবে, একটা দল ছিল, দল তৈরি হয়েছে। তারা মাওলা আলীর দলে ছিল, কিন্তু মাওলা আলীকে ত্যাগ করেছে। ইনশাআল্লাহ আমরা একদিন এক জুমা শুধু এই খারিজি সম্প্রদায় সম্পর্কে জানার চেষ্টা করব, তাদের কার্যকলাপ, তাদের আকীদা সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা আজকে শুধু একটু সংক্ষেপে কয়েকটা কথা তাদেরকে নিয়ে বলবো। এ খারিজিরা আজকে যেগুলো আমরা ওয়াহাবি মাদ্রাসা বলছি, কওমি মাদ্রাসা বলছি, এগুলার কিন্তু পূর্ব নাম ছিল খারিজি। এ পূর্ব নাম ছিল খারিজি মাদ্রাসা। আমরাও যখন ছোট ছিলাম, আমার চাচাও আমাকে একদিন বলছে, তখন আমি সম্ভবত 6-7 দিকে পড়ছি, তা এত বেশি এইসব সম্প্রদায় সম্পর্কে আমার এত জ্ঞান ছিল না। তখন আমাদের মসজিদ একজন হুজুর ঠিক হয়েছে। আমার চাচা বলছে, ওরা চিরাঙের বাসায়, আমাদের বাসায় বলছে, আমাদের মসজিদ একটা হুজুর ঠিক করেছি, উনি খারিজি মাদ্রাসা থেকে উলা পাস করেছে, বর্তমানে ফাজিল পাস। খারিজি মাদ্রাসা থেকে উলা পাস করেছে। আমরা মনে করতাম যে খারিজি মাদ্রাসা এটা আমাদের ইসলামের মাদ্রাসা, অথচ খারেজ মানে হচ্ছে বের হওয়া। যারা ইসলাম থেকে বের হয়ে গেছে, যাদের সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নাই, আল্লাহ রাসূল তাদের সম্পর্কে বলেছেন, এ আমার সাহাবীরা শোনো, তাদের কোরআন তেলাওয়াত সবচাইতে সুন্দর হবে, তাদের নামাজ সবচাইতে সুন্দর হবে, তাদের জিকির সবচাইতে সুন্দর হবে, তাদের তাসবিহ তাহলিল সবচাইতে সুন্দর হবে, তাদের কথাগুলো হবে নবীদের মতো, তাদের কলাপটা হবে ফেরাউনের মতো, বাঘের মতো। তোমরা মনে করবা এদের আমল দেখে, এদের কার্যকলাপ দেখে, এদের তেলাওয়াত দেখে মনে করবা যে তোমরা তেলাওয়াতেই করতে জানো না, তোমরা নামাজেই পড়তে জানো না, এরকম মনে করবা। আর খারিজির যখন এই খারিজি মাদ্রাসাগুলো আমাদের বাংলাদেশের প্রতিটা প্রত্যন্ত অঞ্চলে ব্যাঙের ছাতার মতো মোড়ে 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 তাদের মিশন কমপ্লিট করার জন্য তারা মাদ্রাসা তৈরি করে ফেলেছে। আর পরবর্তীতে 1111 হিজরিতে যখন আব্দুল ওয়াহাব নজদি যখন এই মাজার ভাঙার পক্ষে রায় দিয়েছে, তারা শুধু মাজার ভাঙতে ভাঙতে বলছে না, এই মাজার শিরিকের আখড়া, এই মাজার থেকে শিরিক করছে মানুষ, পৃথিবীর সব মাজার ভেঙে ফেল। এই আব্দুল ওয়াহাব নজদি যখন আসলো, তার ফতোয়ার কারণে আমাদের প্রাণের জায়গা, ভালোবাসার জায়গা, পবিত্র হেজাজ, আরব ভূমি, যে আরবে মক্কা রয়েছে, যে আরবে মদিনা রয়েছে, যে মদিনায় জান্নাতুল বাকি রয়েছে, যে মদিনায়, যে মক্কায় জান্নাতুল মুআল্লা রয়েছে, অসংখ্য সাহাবীদের মাজার ছিল, অসংখ্য নবীদের মাজার ছিল। আপনারা যদি একটু ইউটিউবে দেখেন, হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার গম্বুজ সহকারে ছিল। দেখেন, আপনারা যারা একটু সচেতন আছেন, আপনারা যদি গুগলে সার্চ করেন দেখতে পাবেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার একেবারে গম্বুজ সহকারে ছিল। আর সেটা যখন ইবনে সৌদ, যখন বর্তমান সৌদি আরব যখন রাজতন্ত্রের মধ্যে তারা যখন ক্ষমতায় আসলো, তারা আব্দুল ওয়াহাব নজদির মিশন বাস্তবায়ন করার জন্য তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ভেঙে তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এরপরে দেখেন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার মক্কা শরীফের মধ্যে জান্নাতুল মুআল্লার মধ্যে। আপনারা যদি একটু খেয়াল করেন, আপনারা যদি যারা একটু সচেতন খেয়াল করেন, গুগলের মধ্যে যদি দেখেন, এটা 1925 থেকে 23 সালে এই ঘটনা ঘটেছে। 1925 থেকে 23 সালে মা খাদিজাতুল কুবরার মাজার মুবারকা একেবারে গম্বুজ সহকারে ছিল, বিশাল এরিয়া নিয়ে একেবারে গম্বুজ সহকারে নিল। আর সৌদি সরকার যখন ক্ষমতা আসলো, এই মাজার এখন ভেঙে মাটির সাথে মিশিয়ে দিল, তারা এই হাদিসকে বলতে গিয়ে। অথচ এই হাদিস এভাবে অসংখ্য সাহাবা কেরামের মাজার, হযরতে মা খাতুনে জান্নাতের মাজার, অসংখ্য বড় বড় সাহাবা কেরামের মাজার গম্বুজ সহকারে বড় বড় এরিয়া নিয়েছিল। আর যখন এই আব্দুল ওয়াহাব নজদির, এই খারিজিরা যখন তারা নজদি থেকে এবার আব্দুল ওয়াহাব নজদিকে মানতে গিয়ে তারা ওয়াহাব থেকে ওয়াহাবি হয়ে গেল। তারা খারিজি নাম পরিবর্তন করে
তারা এখন ওয়াহাবি হয়ে গেল। এখন আমরা যখন উলামায়ে আহলে সুন্নাত যখন এই আব্দুল ওয়াহাব নজদির ভ্রান্ত আকীদা নিয়ে যখন জাতির সামনে বক্তব্য দেওয়ার মাধ্যমে লিখিত কিতাব লেখার মাধ্যমে যখন জাতির সামনে তাদের ভণ্ডামিগুলো যখন উন্মুক্ত করে দিচ্ছে, স্পষ্ট করে দিচ্ছে, তারা এখন তাদের নাম ওয়াহাবিকে পরিবর্তন করে এখন তাদের নাম হয়েছে কওমি। আর কোরআনে পাকের মধ্যে যত ধ্বংসপ্রাপ্ত কওমের কথা বলা হয়েছে, এই কওমিকে তারা আমাদের উলামায়ে আহলে সুন্নাত বড় বড় তারা নাম খুঁজে পাচ্ছে না, তারা শেষ পর্যায়ে এসে তাদের নাম এখন কওমি। সম্মানিত হাজরিন, এরা খারিজি সম্প্রদায়ের অনুসারী, যারা মাজারকে সহ্য করতে পারে না, আল্লাহর ওলিদের ইজ্জতকে সহ্য করতে পারে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে আমার মুমিন বান্দারা, তোমরা কি করো? তোমরা আমার, হে ঈমানদার বান্দারা, তোমরা আমি রবকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা আমার সাদিকিন বান্দাদের অনুসারী হয়ে যাও, আমার সাদিকিন বান্দাদের অনুসারী হয়ে যাও। সাদিকিন বান্দা কারা? কারা সাদিকিন বান্দা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আমার আল্লাহ বলেন, হে আমার মুমিন বান্দারা, তোমরা আমি রবকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সত্যবাদী কারা? আমার আল্লাহ সূরা ইউনূস শরীফের 62 এবং 63 আয়াতের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ওলি যারা, আমার যারা বন্ধু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা পেরেশানিও নয়, না দুনিয়াতে না আখিরাতে। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তারা হচ্ছে ওরা যারা হচ্ছে তাকওয়া অবলম্বন করেছে, আমি রবকে ভয় করেছে, তারাই হচ্ছে আমার বন্ধু। তাদের কোনো কি নাই? ভয় নাই, না দুনিয়াতে না আখিরাতে।